হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো ছিলাম না, শরীরটা খুব খারাপ ছিল, একটু না অনেকটাই খারাপ ছিল। তো সকাল সকাল পিসির বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা জানো আমি পিসির বাড়ি গেছিলাম, সেই ভিডিওগুলো দেওয়াই হয়নি, আর দেখতেই পাচ্ছ না সেই আগের দিনের ঘুগনিটা। তো এর ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আগের দিন যেহেতু লুচি দিয়ে ঘুগনি খেয়েছিলাম, ভাই ছিল না, আর সেই জন্য সকালবেলা ভাই এলো, ভাই বললো আমিও লুচি খাবো। তো শানু বললো একটু আলুর পরোটা বানাও, তো সেটারই প্রস্তুতি চলছে, আলুর পরোটা বানাচ্ছি। আর আমি বেলে দিচ্ছি, ওরা ভেজে নিচ্ছে, মানে ও বলতে শানু আর ভাই মিলে। আর বস্তা যেগুলো দেখলেন না প্রথম ভিডিও শুরুতেই, ওটা হচ্ছে গোবিন্দভোগ চালের বস্তা, কারণ আজকে খিচুড়ি খাওয়ানো হবে। খিচুড়ি খাওয়ানো হবে বলতে যে গণেশ পুজো হয়েছে পিসির বাড়ির পাশে, সেই পুজোর আজকে খিচুড়ি খাওয়ানো হবে। খিচুড়ি আলুর দম, মানে আমি তো ভেবেই মানে কি বলবো, আর অন্য জগতে চলে গেছি যে খিচুড়ি, তাহলে তো থাকতেই হচ্ছে। তো ওই টানে টানে আমি থেকে গেলাম, আমি শানু দুজনেই। তো দেখো ওখানে শানু হচ্ছে পরোটা ভাজছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি ওরা কীভাবে পরোটা ভাজছিল, লাস্টে আমার হাত লাগাতেই হলো। তো দেখো এখানে আলুর পরোটা রেডি, আর সাথে কাবলি ছোলার ঘুগনি। ও ফাটাফাটি জমে গেছে, বিশ্বাস করো সেই খেতে লাগছিল, মনটা ভরে গেছে। তো এই খেয়ে আমরা যাব হচ্ছে একটু বাজারের দিকে। কি করতে? জাস্ট আড্ডাই আর কি মারার জন্য যাব, মানে কিছুই না, জাস্ট এমনি ঘুরতে যাব। কিন্তু জানি না আদৌ আমাকে নিয়ে যাবে কি না। তো যাই হোক বন্ধুরা, তারপরে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম, কারণ দুপুরে কি খেয়েছি বলো তো? মাছের ঝোল ভাত খেয়েছি, আর আমাকে না ঘুরতে নিয়ে যায়নি এরা, ঠিক আছে, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো দেখো ভাই চা করে নিয়ে এসছে, তো ভাইকে থ্যাংক ইউ বললাম। তারপর রেডি হয়েছিলাম বেরোবো বলে, আর দেখি বড় পিসি চলে এসছে, মানে বেরিয়েও গেছিলাম, শুনলাম বড় পিসি এসছে। তাড়াহুড়ো করে আসতে গিয়ে দেখি খিচুড়ি দিচ্ছে, মানে যে বাড়ির পাশেই যে পুজোটা হয়েছে সেখানে খিচুড়ি দিচ্ছে। তো আমি খিচুড়ি আনতে ছুটলাম, খিচুড়ি আনতে গিয়ে পুরো ভিজে গেছি, অর্ধেক ভিজে গেছি, পুরো না। তো দেখো পিসি এসছে, বড় পিসিও ভিজে গেছে, কারণ আমরা রানিং হাঁটতে পারি, দৌড়োতে পারি, কিন্তু বড় পিসি তো পারে না। ঠাকুমা বড় পিসির সাথে কী বকবক করছে জানি না আমি, মানে আমার এখন খেয়াল নেই। তো দেখো তারপরে বেরিয়ে পড়েছি, ছোটো পিসি আমি বড় পিসিকে দিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি দিতে যাচ্ছি না, এগোতে যাচ্ছিলাম, বিকজ ছোটো পিসি মাইনে পেয়েছে, ছোটো পিসিরও কিছু কেনাকাটি বাকি ছিল, মানে মাস কাবারি জিনিস, ওই জন্য গেছিলাম। তা ভাবলাম একটু বড় পিসিকে এগিয়ে দিয়ে আসি। বড় পিসি তো সাজিহাট পর্যন্ত হেঁটে হেঁটেই যাবে, মানে আমার ছোটো পিসির বাড়ির থেকে কিছুটা দূরে হেঁটে হেঁটে যাবে, আর আমরা সেই দিকেই যাব। তাই বড় পিসিকে এগিয়ে দিয়ে আমরা দেখো বাজার চলে এসেছি, মাস কাবারি বাজার করার জন্য। পিসি দাঁড়িয়ে রয়েছে, আমি বসে পড়েছি, কারণ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আমার ভালো লাগছিল না, আমি বসে পড়েছি। আর দেখো একদম বসে আছি হচ্ছে একদম সেই মুদিখানা দোকানের বাইরে। পিসি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কী নেওয়া যায়, স্বাভাবিক, ওটাই ভাবছিল। তো গুড মর্নিং বন্ধুরা, আমি আবার নেক্সট ডে চলে এলাম, কারণ ভিডিওটা আগের দিন খুব ছোট করা হয়েছিল। আর দেখো আমি এখানে প্যাকিং করছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে, কারণ আমার আজকে বাড়ি চলে যেতে হবে, যার জন্য রেডি হচ্ছি। কিন্তু মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে ঠাকুমার জন্য। তো এখানে ঠাকুমা আমাদেরকে খেতে দেবে, যার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখন বাড়ি চলে যাব, কারণ অনেক দিন থাকা হলো, 3-4 দিন থাকা হলো, কিন্তু এবার কিছু করার নেই, বাড়ি যেতেই হবে। আর ঠাকুমা ওখান দিয়ে যাতায়াত করছে। আর আজকে আমার আটটা হলে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো, সেটা হচ্ছে চুলটা না পাখাতে ঢুকে যাচ্ছিলো, মানে মনে হচ্ছিলো যে চলেই যাবো, মানে যে আমার মনে হচ্ছিলো সব চুল বেরিয়ে যাবে, আমি টাক হয়ে যাবো, যে কিছু একটা দুর্ঘটনা ঘটবে আমার সাথে, তার থেকে বেঁচে গেছি। আর দেখো বেরিয়েও পড়েছি ঠাকুমাকে টাটা করে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে না, আসতেই বৃষ্টি হচ্ছে, মানে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপর চলে এসেছি আমরা মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশন থেকে এখন যাব দমদমে, দমদম থেকে আবার ট্রেন ধরে যাব রানাঘাটে। বিশ্বাস করো খুব খারাপ লাগে যখন পিসির বাড়ির থেকে চলে আসি না, মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ভাই, পিসি, ঠাকুমা, বিশেষ করে ঠাকুমার জন্য, এদের জন্য বেশি মনটা খারাপ হয়ে যায়। তো দেখো আমি দমদমে চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।